আরাধ্যা চিকিৎসা শেষ হলে আমরা সেটা ডিসাইড করব যে আসলে ও কোথায় থাকবে। যেহেতু দাদু ঠাকুমা দুইজনেই আছেন, এখনও বেঁচে আছেন। বেড়ানোর উদ্দেশ্যে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল ওর নিজের ফ্যামিলি এবং ওর বন্ধুবান্ধব আর একটা ফ্যামিলি ছিল, মানে দুইটা ফ্যামিলি ছিল মোট। তা আমরা সংবাদ যখন পেয়েছি আনুমানিক 10টার দিকে, তখন জানতে পেরেছি যে সবাই মারা গেছে। এখন তো আপনার নাতি আরাধ্যা আছে, তাই না? ওকে কি করবেন, কি আপনার কাছে রাখবেন নাকি? না, আমার কাছেই রাখবো। আর কখন আমার আছে কি তার মামা বাড়ির ফ্যামিলি থেকেও তার দেখার মতন কেউ নাই, আর এখানে মানে বাপের বাড়ির পরিবারেও দেখার মতন আর কেউ থাকলো না। ও আমার বন্ধু, ছোটবেলার থেকে একসাথে লেখাপড়া করছি। এখানে প্রায় 15-18 বছর ও ঢাকাতে চলে গেছে, ব্যবসা করে, পাশাপাশি চাকরি করে। বাবা একটাই ছেলে। আমরা কালকে আনুমানিক 10টার সময় সংবাদ পেয়েছি যে ও বেড়ানোর উদ্দেশ্যে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল ওর নিজের ফ্যামিলি এবং ওর বন্ধুবান্ধব আর একটা ফ্যামিলি ছিল, মানে দুইটা ফ্যামিলি ছিল মোট। তা আমরা সংবাদ যখন পেয়েছি আনুমানিক 10টার দিকে, তখন জানতে পেরেছি যে সবাই মারা গেছে। তারপরে আস্তে আস্তে আমাদেরকে পুলিশ জানালো বা সাংবাদিকরা জানালো যে না, ওর মেয়ে আরাধ্যা এবং ওর সুমন্দির, দিলীপের সুমন্দির ছেলেটা বেঁচে আছে। দিলীপের বউ সাধনা বিশ্বাস এবং ওর সুমন্দি, ওর কী নাম, অসিত। হ্যাঁ, এই 3জন মারা গেছে। পাশাপাশি ওর যারা সফর সঙ্গী ছিল, ওর কলিগরা, তারা সবাই ফ্যামিলি সবাই মারা গেছে। তার ভিতরে শুধু একটা মেয়ে বেঁচে আছে আমরা জানতে পেরেছি। আর লাশ সবগুলোই চলে আসছে। আর ওর মেয়ে আরাধ্যা চিটাগাং মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে এখন। আরাধ্যা চিকিৎসা শেষ হলে আমরা সেটা ডিসাইড করব যে আসলে ও কোথায় থাকবে। যেহেতু দাদু ঠাকুমা দুইজনেই আছেন, এখনও বেঁচে আছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আরও কর্মক্ষম হলে পরেও তো বেঁচে আছেন, সেখানেই আমরা নিয়ে আসবো, বা আমরা শারীরিকভাবে গ্রামবাসী যারা আছি। 11টার দিকে আমার কাছে ফোন গেল যে এই ঘটনা অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ, মাইক্রোর একেবারে কোনো কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ওটা মাইক্রোরে যা ছিল 10 জন ছিল, 10 জনই মারা গেছে। তবে এখন বোঝা যাচ্ছে না 2 জন বেঁচে আছে। এই ইনার 2 জন মারা গেছে, ইনার মেয়ে বেঁচে আছে। আর হচ্ছে এই এনার একটা ভাজতে বেঁচে আছে। এদিকে হলো এনারা 2 জন গেছিলো, এনার মেয়ে গেছিলো। আর হচ্ছে এনার ফ্যামিলিতে 3 জন গেছে। আর হচ্ছে এনার হইলো কুটুম গেছে। আর হচ্ছে আর একটা ভাজতে গেছে। এনার হলো 5 জন গেছে। এখন তো আপনার নাতি আরাধ্যা আছে, তাই না? ওকে কি করবেন, কি আপনার কাছে রাখবেন নাকি? না, আমার কাছেই রাখবো। আর কখন আমার আছে কি আপনার কাছে রাখবেন না? কেউ কেউ থাকলো থাকলো না, না। তাই না? ওর মামা ছিল দুটো, আগে বড় মামা তো আগেই মারা গেছে, গত হয়ে গেছে। ছোট মামাটা ছিল, তাও এদের সাথে যে সেও হচ্ছে এখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন তার মামা বাড়ির ফ্যামিলি থেকেও তার দেখার মতন কেউ নাই, আর এখানে মানে বাপের বাড়ির পরিবারেও দেখার মতন আর কেউ থাকলো না। বলতে গেলে বাচ্চাটার ভবিষ্যৎ একেবারে অন্ধকার।